আল্লাহ পাক যা বলেন কোরআন শরীফের মধ্যে সত্য সঠিক। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন তিনটা কথা। একটা হলো ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি জিকির করো যদি সফল কাম হইতে চাও, বিজয় লাভ করতে চাও, টেনশন মুক্ত হইতে চাও, অভাব মুক্ত হইতে চাও, বিপদ মুক্তি হইতে চাও, আল্লাহর নামের জিকির বেশি চালাইয়া যাও। হতাশা হইও না, ডো নট লুক ডিসহার্টেড, হতাশা হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। সাবধান থাকো। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক সরিষা পরিমাণ ভালো করো, অনুপরিমাণ হাসরে তা প্রদর্শিত হবে, তুমি পাবে আমলনামা। এক অনুপরিমাণ যদি দোষ অপরাধ করো তাও তুমি পাবে। সাংঘাতিক ভয়ের খবর। যে সমস্ত কোনো বান্দাকে আল্লাহ পাক বলবেন ওদিকে তাকাও, তাকে দেখে অনেক বড় বড় কালো কালো পাহাড়। ওই আল্লাহ তো পাহাড় দেখতেছি, ওগুলো পাহাড় না, ওগুলো তোমার গুনার পাহাড়। আমি এত গুনাহ কোন জায়গা করলাম? কয় ওই যে অমুক জায়গায় তমুক জায়গায় এইটা এটা। কয় তো ছোট ছোট গুনাহ। কয় ছোট গুনাহ করে অবহেলা করে যা করছো তাই বড় বড় পাহাড় আকার ধারণ করছো। আমি যার বড় বড় গুনাহ করছি, ওই দিকে তাকাও, ওদিকে তাকা দেয় ছোট ছোট পাহাড়, ছোট ছোট। এইগুলো কি? এগুলো তোমার বড় বড় গুনাহ। বড় গুনাই ছোট আকার ধারণ করছে, ছোট গুনাহ যেগুলা অবহেলকের প্রতিনিয়তই করছে ওগুলাই বড় আকার ধারণ করছে। ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাতে যালিকা যিকরা লিযাকিরিন। আপনার যত বিপদ সমস্যা ভালো কাজে নেক কাজে সমস্ত খারাপ কাজগুলিকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। কাউকে কুড়াল দিয়ে পিছন থেকে একটা কূপ দিছেন, লোকটা মারা গেছে, অপরাধ হয়েছে না? খুন করলেন না? মাফ করবে কে? ধরবেন কে? ধরবেন আল্লাহ, মাফ করবেন মানুষ। শুনেন, কোরআন শরীফ খুলেন, হাদিস শরীফ খুলেন। সৌদিতে দেখেন না, কেউ কেউ ওরে মারছে, হাত বেঁধে নিয়ে গেছে শিরচ্ছেদ করবে। তার ছেলে, তার মেয়ে যারা আছে সবাই উপস্থিত। জল্লাদ কি বলে? ক্ষমা করে দিস? তাহলে ক্ষমা করে দিতে পারে অথবা রক্তপণ আদায় করতে পারে, দিয়ত আদায় করতে পারে। যে মৃত্যুরে রক্তের আমরা 10 লক্ষ দিরহাম দেব, ওই 10 লক্ষ দিরহামের মাধ্যমে তারা মাফ করে দেয়, শিরচ্ছেদ হয় না। আল্লাহ কি করেন? আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, খুন মাফ হয়ে গেল। কথা ঠিক কিনা? দোষ অপরাধ করছিলেন, নেকের কাছে দান করলেন, ইযহিবনাস সাইয়্যাত, দোষ অপরাধগুলি মিটে গেল। আস্তাগফিরুল্লাহ বললেন, গুনাহগুলি মাফ। দান করলেন, বিপদ মুক্তি হয়ে গেল, সমস্যা মিটা গেল। জিকির করলেন, বিজয় লাভ হলো। প্রত্যেকটা কাজের মধ্যেই থাকতে হবে, বাদ দেওয়ার কোনো কায়দা নাই, বাদ দেওয়ার কোনো কায়দা নাই। এজন্য সবসময় আমরা এতিম, গরিব, দুঃখী সাহায্যে কিছু সৎকা আমরা করি। এই সৎকাতে আমি করি। আর যা ওয়াজ করছি সকালবেলা 3 পর্যন্ত, একজন আমার 200 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ পাইছি আর কি। আপনার ওয়াজ ছিল 200 টাকা দিলাম। আমি যে কত হাজার টাকা দিই, মানুষের তো দিতেই থেকে সারাদিনই নেই। কৃপণ ব্যক্তি আব্বা বলছেন কি,
হেই কিপটা মানুষ আমার ডাইনে বামে বইসো না, যেমরা ভাবে হেই না আমার ভার হয়ে যাবো হয়ে যায়। এই কাজে কৃপণতা মনুষ্য জীবনের জন্য একটা দোষ না, অভিশাপ। কৃপণতা হলো অভিশাপ। কৃপণ কেউ থাকবেন না। আমার কাছে বয়াত মুরিদ দিয়েছেন, আমি কৃপণ না। আমার মুরিদে কৃপণ হবে কেন? হাত সম্প্রসারিত করে রাখতে হবে। এমন ভাবে হাত সম্প্রসারিত করবেন না যেন পরে আপনি রিক্ত হস্ত হইয়া পড়েন, এমনটি না। সূরা বনী ইসরাঈল খুরেন আল্লাহ পাক ঘোষণা করেন 15 পারার মধ্যে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাফসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা। জোরে বল সুবহানাল্লাহ। তোমার হাতকে তোমার কণ্ঠ পর্যন্ত গুটাইয়া রাখো না, তার মানে কৃপণ হয় না। তোমার হাতকে এত সম্প্রসারিত করো না যাতে তুমি রিক্ত হস্ত হয়ে পড়ো, মানুষের সামনে তুমি অপ্রস্তুত হয়ে যাও। দুইটা বলদ আছে, নিয়ত করছি যে ওয়াজ শুনলাম ফিরে সকালবেলা, একটা বলদ তুমি বিশ্বস্থানায়, আর একটা বলদ তুমি এতিমখানায়। শেষ। আপনি আলবাবেন কেমনি? ইসলাম এটা শিখাইছিনি, ফিরে আপনি রেটে শিখাইছি। দুইটা ঘর আছে, আর ঘর রেখে কি আইজলে মরুম কাইলে মরুম। ঘর বাড়িতে ভাঙ্গে নিয়ে এনে দরবারে মসজিদে দিয়ে দেন, বিয়ে দিয়েছেন জামিয়া থাকবো করেন। কথা ঠিক কিনা? তার মানে আপনাকে ব্যালেন্স অনুসারে চলতে হবে, সংসার রক্ষা করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কিন্তু আপনি কৃপণ হয়েন না। আপনার সামর্থ্য অনুযায়ী দানের হাতকে বাড়িয়ে দিবেন। এবার কি বুঝিয়া পারছি? ইসলাম করেছে হলো এই বিধান। ইসলাম এই বিধান করে নাই, ইসলাম এইটাও করে নাই, ইসলাম করেছে এইটা। তার মানে সামর্থ্য অনুযায়ী দাও। দুই হাত এমনি করে দিও না যে একবারে রিক্ত হস্ত হয়ে পড়ো, আর এমনি করে চিপ্পা রেখো না কৃপণের খাতায় নাম দেব। এগুলো বুঝার নাম হলো ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। বাড়তে যায় কেমন এই মেয়ে না সেটা চিন্তা করো কে, কথা কইস না, বড় একেবারে কাছে আস না। ধরো যে বিয়ের মধ্যে চেন দিছিলাম, চেন করে আইনে দিছে, নাই হ্যাঁ লাভ নাই কোনো, তাতে দেয়া দাও বেচাইটা দরবারে দিয়া দেই। অথবা মেয়ে মানুষের কথা বলি না কেন, জিকির করলে নামাজ পড়লে তো মন দিল নরমই হয়। স্বামী একটা খুশি আপনার দিছে, কানে একটা মার্কি, হাতে একটা চেন, একটা আংটি দিছে, আপনি পরেন, সুন্দর লাগে, স্বামী খুশি। সেইটা আপনার এত দরবারের জন্য পাগল এলেন, গলার চেন খুলে আপনি দিয়ে দিলেন, এটা শিখাইছে কেন আপনাকে? সাবধান, এই ধরনের কাজ কোনো মেয়েরা করবেন না। আপনি ব্যবহৃত কোনো জিনিস এগুলো করবেন না, দিবেন না। আপনার অতিরিক্ত যেটা আপনার দান করলে সমস্যা হয় না, ওইটুক পর্যন্তই ক্ষান্ত থাকবেন। স্বামীর দেওয়া ভালোবাসার কোনো স্মৃতির কোনো কিছু দেওয়া, সেটা দরবার কখনো গ্রহণ করেন, আমি গ্রহণ করি না। অনেকেই দিছেন অনেকভাবে মানুষের মাধ্যমে, সেগুলো ফেরত আমি দিয়ে দিছি। এগুলো কখনো করবেন না। কাছাইছি 33,000 টাকা, আলহামদুলিল্লাহ। অনেক দিছেন, হ্যাঁ, শুধু পানির বিলও থাকবো না। আল্লাহ আপনার যেন ধনী করে দেয়। বেশি ধনী করে দোয়া করি না কেন? যারা যারা বেশি ধনী হারের দরবার আহে না, টেয়ার মতো করছে যে কম কম থাকাই ভালো, তাই না? কম থাকলে চিন্তা থাকে, টেনশন থাকে, আল্লাহরে ডাকে, জিকির করে। আর বেশি হইলে আজকে তোমার বস আসবো, এই যে মাসিক কমরে যাওয়াটার সময় হলো না, ভাই আব্বা হুজুর কি কি বয়ান করছে এটা বলতো দেখি। বলাই এক জিনিস, এই নাই সে হাজিরা দেওয়া আলাদা আরেক জিনিস। যারা আইলো গেল কষ্ট করলো, তুমি একবার হুই নেই এটা পাইবার চাও, অত খালি এত সময়ের হিসাব করো না। বাড়তে যাম বাড়তে যাম, বাড়তে যাই মানুষ মরে, পথ বেড়ে মানুষ কম মরে। বাজারে গেছে, একটু খারাপ লাগতেছে তো মাছের বাজারে যাম না, বাড়তে যায়, হাটে খারাপ লাগছে, স্টক করে মারা গেছে। কথা ঠিক কিনা? বাড়ি বাড়ি কইরো না, আসল বাড়িতে যাওয়া লাগবে। আসল বাড়ির ট্রেনিং হলো বাড়িতে বাইরা বাইরে কিছু সময় তোমার তরিকতের ভাই যারা আছে জিকিরাজ করো, এখানে একটু সময় দাও।
এত খালি বাড়ি বেরি করো কেন? আসল বাড়িতে যেদিন ঢুকবা দরজা আটকাইয়া, ওই দরজা জীবনও আর কেউ খুলবে না, তুমিও খুলতে পারবা না। বুঝতে হবে এটা। অতএব মেয়েরা যারা আছেন, পুরুষ যারা আছেন, আল্লাহ পাক সবাই যেন কবুল করে নেন, রহমত করে নেন। যখন চলে যাবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আর আরেকটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলীম, এটা পড়বেন। ওই দিন কোনো হঠাৎ বিপদে আল্লাহ পাক তাকে ফেলবেন না। এই তো হেফাজত হয়ে গেল। আয়াতুল কুরসি পড়েন, আর এই দোয়া পড়েন, আর ওই দোয়া পড়েন। বের হয়ে যান আল্লাহর নামে। আল্লাহর নামে চলিলাম। বাসের মধ্যে লেখা আছে আল্লাহর নামে চলিলাম। কেন চললো? বাস আল্লাহর নামে চলছে, খাদে গেল কেন? খাদে যায় উল্টে যায়, চাক্কা আকাশ পেলে, বাসের উপরে নিচ ফেলে, কে আল্লাহর নামে চললা না? হইল কেন? ওই বাংলায় লেখছে আল্লাহর নামে চলিলাম, আল্লাহ ভরসা, খুদা ভরসা লেখছে ঠিক, কিন্তু হাজা বিন ফাদ্দি রব্বি লেখছে, কিন্তু বাসের ড্রাইভার আর বাসের হেল্পার কেউ আর বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ এটা কেউ পড়ে না। আল্লাহর নামে কিসে চললো এটা পড়ে না। বাংলায় লেখাতেছে আল্লাহর নামে চলিলাম, আল্লাহ ভরসা, বাস গেছে খাদে। ভরসা ঠিক আছে। ওই উতুলি এক বাস কোচ রেলিং ভাঙ্গিয়া পড়ছে, 40 জন মানুষই মারা গেছে। এই ধরনের অ্যাক্সিডেন্ট হ্যানত্যান যা কিছু খবর নিয়ে দেখছি, ওরা দোয়া পড়ে নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এইটা যে পড়বে কোরআন শরীফ সূরা তাওবা, ওই ব্যক্তি ওই দিন মারা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যান। সামান্য এসুর মেসুর হয়তো খাইবেন, বড় ডাক্তার বাইসে যাইবেন। সুবহানাল্লাহ। কাজে খালি মুখে মুখে কয়েন না আল্লাহ ভরসা। ওই একজনের নাম আছে রহিমউদ্দিন ভরসা, নাউজুবিল্লাহ। রহিমউদ্দিন ভরসা। আরেকজনের নাম হলো খোদা বক্স, নাম আর তালাশ করে পাই নাই। আরেকজনের নাম আছে ঘসিটি বেগম, আরেকজনের নাম আছে রায়দুল্লভ, আরেকজন নাম আছে উমিসা, আরেকজন নাম হলো মীর জাফর। কোন ধরনের কথা এটা? ওলার নাম কল মীর জাফর। এই চাষার নাম ফের আমরা খেটা। একজনের কোরআন শুদ্ধ করছিল আর কি, অনেক কিছু যাই না যে, তো ভাবে জিজ্ঞেস করছে একদিন কি শিখলে রে, বিদ্যা বুদ্ধি কিছু হয়েছে তোর? তো বিয়া শিখতে করাম, একটু কোরআন হাদিস পড়িস। ভাই বাজার কোরআন তো পড়ছি, কোরআন শুদ্ধ করে দিচ্ছি। মারছে রে, কোরআন শুদ্ধ করলি কোহানে? তুমি তো এতকাল কোরআন শরীফ পড়ছো, কোরআন শরীফ ভুলটা তো তোমার চোখে পড়ে নাই। আমি তো পড়াইছি, যাই না এসে জ্ঞান বুদ্ধি কিছু হাসিল করতে। কি করছা? কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় তালাশ করে দেখা মেলাতে খালি শয়তানের নাম আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কত কত জায়গায় শয়তান আছে, আল্লাহ পাক শয়তানের উদাহরণ দিয়েছে। কোরআন একটা পবিত্র জিনিস, এতে কোনো শয়তান নাম থাকতে পারে না, কেটে দিচ্ছে। এরপরে মুসা নবীর দাবরাইছে যে ফেরাউন, এই ফেরাউন ওই হালার মতো নামও কোরআন শিবিস, ওটাও কেটে দিছে। কাইটে যেদিন জায়গা তো খালি হয়ে গেল, ওই কি করছা? তাই বাজার শয়তানের জায়গায় তো ভালো নাম বসে দিছে। ফেরাউন কি করছা? আমার চাষা ছোটবেলা খেলা লোল পালু করছে না, আমার চাষার নাম বয়ে দিছি। ওইছিনি তাহলে টাকি কি করিবা? শুদ্ধ করবার দেব না বেশি, জীবনও শুদ্ধ হয়ে যাবো। হাতার হিকা রাখো, কামে দিব। দুনিয়াতে জিকিরের সাঁতার শিখা রাখো, কবরে কামে দিব। এক ইংরেজ নদী পার হইতেছিল, আর এক হলো ওই যে মাঝি,
ওই মাঝি ইংরেজ খালি তারে কইতেছে, কি হে মাঝি, কাঁচা দেয় নৌকা চালাও, কিছুই জ্ঞান বুদ্ধিতে কিছুই হলো না, ইংরেজি পারো, অমুকটা তমুকটা পারো। মাঝি তো লাজবাব, কয় না স্যার আমি তো অশিক্ষিত মানুষ, এখানে বেশি নুন্নটি করেই খাই, জীবন অপদার্থ হয়ে গেল, শিক্ষা দীক্ষা কিছুই তোমার হলো না, কিছুই পারো না, এইভাবে করে জীবনটাকে তুমি নৌকা বাই খাইতেছ, মূল্য আসি কিছু তোমার জীবনে। খুব মাঝের খুব ধমকাইছে। এমন সময় কাল বৈশাখীর ঝড় আইছে, নদীর মাঝখানে নৌকা, বাতাসে নদীর এক গুড়ানি মারছে। মারার অফিসার কয় কি, কয় মাঝি এখন কেমন হইলো? কয় স্যার এখন তো জ্বর উঠে গেছে, পানি ওঠা শুরু করছে। কয় মাঝি তাহলে এখন কি করতে হবে? কয় স্যার সাঁতার দেন, আমি সাঁতার দিই। আমি তো সাঁতার জানি না। এখন মাঝি কয় যে স্যার আপনার জীবন তো 16 আনাই মিশা, আমার তো কিছু মিশা ছিল, এখন আপনি ডুবে মরেন, আমি সাঁতরে পারি হয়ে যায়। এত বেশি বুদ্ধি যারা, এত বেশি অফিসার, অমুকটা তমুকটা হ্যান তান জানো, জিকির বাদ দিলে কবরে কোল ডুব বাজাইয়া হাত আর দিয়ে হারবা না। কম শিক্ষিত মানুষ যারা, কম কম বুঝি, জ্ঞান গরিমা কম, জিহির চালিয়া যাও। ওয়াজকুরুল্লাহ কাসিরাল্লাহ আল্লাকুম তুফলিহুন, জিকির চালিয়া যাও, কাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো এই সাধনার জগতে একটা মানুষের কাছে আমরা আসছি, তিনি এই লাইনগুলি বলে দিবেন কোরআন সুন্নাহর ভিত্তিতে। তিনি নিজস্ব কোনো কথা বলবেন না, কোরআনুল কারীমের কথাই বলবেন। সকাল বিকাল জিকির করুন, আছে কোরআন শরীফে করবেন, জিকির মানিকগঞ্জ দরবার শরীফের, জিকির অমুক দরবার শরীফের, জিকির আওয়ামী লীগের, জিকির বিএনপির, জিকির জামাত ইসলামের, জিকির হেফাজতের। জিকির কার? আল্লাহ। টুপি অমুক দরবারে, টুপি হলো সুন্নত, দাড়ি সুন্নত, জিকির করেন, নামাজ পড়েন, মেসাক করেন, এটার সাথে দরবারের সম্পর্ক কি হলো? দরবারের সম্পর্ক এটার সাথে কি? আপনি আসছেন, ভালো ভালো মানুষগুলি বসছে, একটা মজমা জিকিরের মাহফিল, আসছেন বসছেন, কিছু কথা আপনি শিখা যায় না, গেলেন কোরআন হাদিস শিরব অনুসারে। সমস্যাটা কোন জায়গা? কি শিরক হলো, কি বেদাত হলো বলেন, আমরা সংশোধন করে নিই। আলাপ আলোচনায় শিরক বেদাত কিছু হলে বলেন, বলে দিয়ে মানুষ শিখা যাবে। সামনে বলতে না পারেন, লেখা দেন, SMS দিয়ে দেন, পরীক্ষা করবেন সংশোধন হই কিনা। হয়তো আমার জ্ঞানে ধরো নাই, কথা ঠিক কিনা, হয়ে যায় সেই জিনিসটা, অসুবিধা কি আছে? সবই ঠিক আছে, জিকিরটা একটু জোর হয়ে যায়, তাই না? ও যখন বক্তৃতা দেন রাজনীতির মঞ্চে, তখন জোরে কথা কন কেন? তখন জোরে কথা কন কেন? জোরে বক্তব্য দেন কেন? আল্লাহর জিকির জোরে করলে সমস্যা হয়নি। আপনার জিকির গাছপালায় শুনবে, হাসরের ময়দানে গাছপালা বৃক্ষ তরুলতা সাক্ষ্য প্রদান করবে। এটা সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত আল্লাহ পাক যেন করে নেন। গায়েন না শুধু, গায়েন না শুধু, বুঝার চিন্তা করতে হবে। এই জগতে যদি চেনা জানা না হয়, কবরে কিন্তু চেনা জানা হবে না। এখানে না দেখলাম তারে, চিনব তারে কেমন করে, ভাগ্যেতে আখিরে তারে দেখতে যদি পাই। সঞ্জীভাবে সাধন করো, নিকটে ধন পেতে পারো। এখানে দেখা সাক্ষাৎ না, পরকালে কি? জীবনে না হইলে যাহা, মরণে কি হইলে তাহা। এখানে নবীজির সাথে আত্মার জগতের সম্পর্ক, জগতের সম্পর্ক, সেইটা একটা লাইন করতে হবে। এই লাইন ক্লিয়ার হইলে পরিচয় হইলো, ওখানে পরিচয়ের সমস্যা হবে না। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফ হাতে নেন, কোরআন শরীফ হাতে নেন, দুই বেলা পড়েন, ইনশাআল্লাহ তাআলা সব কিছুর সমাধান হয়ে যাবে, চিন্তা দূর হবে, সুস্থ হয়ে যাবেন, পারিবারিক সুস্থতার মধ্যে এসে যাবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব দান মানুষের বিপদ তরিয়া দেয়, হায়াত বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে চলে যাওয়ার আগে আমরা একটু দান সদকা করি। এই গরিব অনেক সাহায্যের জন্য কিছু করতে হয়,
কিছু সাহায্য করি। এই দান গরিবদের জন্য সৎকা বিপদ করে দেবো। যারা যারা পারেন কিছু কিছু 1 টাকা 2 টাকা, 8 আনা 4 আনা, 4 আনা এখন নাই না, 8 আনা নাই, 1 টাকা নাই, 1 টাকা নাই না, 1 টাকার দামই তো নাই। 2 টাকা ভিক্ষা দিলে ফকির ভিক্ষা নেয় না, 5 টাকা 1000 টাকা দিয়েছেন, দান করছে, সরাবেন না। জিকির করলে সওয়াব এবং এটা একটা সাধনা। কলব উজ্জীবিত করার বিশেষ প্রক্রিয়ায় এই আল্লাহর নামগুলি জিকির দিয়া কলবের সাথে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার একটা নিয়মতান্ত্রিকতার সাথে একটা ওজিফা করা হয় জিকির। সেটা হলো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছি। আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুকে, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডান কাঁধে উঠাবেন, লা ইলাহা মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আর দিলে দিলে মানে খেয়াল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হাঁটতে চলতে ফিরতে, ওযু ছাড়া, টুপি ছাড়া, আন্দাজে, অনুমানে, যে কোনোভাবেই হোক এই সবক জিকির কামাই দেব না। আল্লাহু আকবার। হাত কামান। নামাজের পরে কিছু আমল আছে, যে আমলগুলোও করবেন। যেমন প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি এবং জান্নাত মাঝখানে একটা বেড়া বাকি আছে, সেটা হলো তার মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে কোনো হিসাব ছাড়াই জান্নাতে যাবে, কোনো হিসাব ছাড়া বেহেশতে যাবে। সাংকারাগার আল্লাহু আকবার। হাত নামান। তাহলে পরে এই আমলটা চালিয়ে যান। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এইটা 3 বার বা 7 বার পড়বে সকালে এবং সন্ধ্যায়। আল্লাহ পাক আগুনের থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আল্লাহ পাক মুক্তি করবেন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কবরের বিপদ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করবেন। এই আমলগুলি করেন, এই বিপদ তরিয়া যাবে। সাথে জিকিরও করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। যত গুড় তত মিঠা, আমল নামা বাড়তেই থাকবে। চেষ্টা করলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। বিপদ আল্লাহ পাক যেন মুক্তি করে দেন। চাকরি বাকরির সমস্যা আল্লাহ পাক যেন দূর করে দেন। সকলের হায়াত আল্লাহ পাক যেন বেশি বেশি বাড়াইয়া দেন। সকলেই গায়ে গায়ে ডান হাতে দেন, গোনার জন্য তওবা হবে। মেয়েরা যারা আছেন দূরে নিয়াত করেন। আমি এখন ভয়ের দম মুরিদ, আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। सुभानअल्लाह 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 सुभानअल्लाह
सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना शफीअना व हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व আসহাবিহি व बारिक वसल्लम। সকলে জায়গা দেন, হাতে ধরেন, নিয়ত করে আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन नार। अल्लाह माफ़ करे दाओ गुनाहगुली, अल्लाह कबूल करे नाओ, अल्लाह तुम्हार खास बंदा हिसेबे कबूल करे नाओ। कियामतेर दिन मुसीबतेर समय दयाल नबीजिर शाफाअत तुमि नसीब करे दिओ। अल्लाह छोट बड़ गुनाहगुली थेके तौबा करे निलाम। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, কলবের দরজাগুলিকে খুলে দাও।
রহমত বরকত তুমি নাজিল করে দাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। যাদের পিতামাতা আত্মীয় হন, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পরিজন, ছেলে সন্তান ইন্তেকাল করেছেন, আল্লাহ এই মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়া সবটুকু, নামাজের হাদিয়াটুকু, দুরুদ ও সালামের হাদিয়াটুকু এখানে শাহিত আছেন আল্লাহ মুরব্বী, আল্লাহ আমার পিতামাতা, সেই সঙ্গে আরো যারা আছেন তাদের রুহুর প্রিয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ আমার আত্মীয় আরো যেখানে আছেন, ইন্তেকাল করেছেন, শাহিত আছেন, কবরবাসী হয়ে গেছেন, মুরব্বী যারা আছেন তাদের রুহুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়া দাও। মুরিদ মুত্তাকিন সারা বাংলার জমিনের বুকে যেখানে আছেন জীবিত আল্লাহ কবুল করে নাও। যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও, সমস্যাগুলো দূর করে দাও। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও। হিসাবে আসির তুমি দান করে দাও। আল্লাহ মানিকগঞ্জ দরবার শিব এখানে কয়েকটি কবরস্থান আছে, এখানে যারা শাহিত আছে তোমার পাগলের আসর জিকির আজকার করে আল্লাহ এখানে যত পাগল শাহিত আছেন আল্লাহ তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য যারা হাতকে বাড়িয়ে দিল 10 গুণ তুমি বাড়িয়ে দাও। এই বিশ্ব ইসলামকে কবুল করে নাও। টঙ্গীর তোরাক নদীর তীর তবলিগ জামাতের বিশ্ব ইসলাম আল্লাহ কবুল করে নাও। দিনের দায়ী হিসেবে যারা জানমালকে বাজে রাখলো আল্লাহ, কোরআনের জন্য রাসূলের জন্য জীবন ধরে শহীদ হয়ে গেল আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। তাদের কাতার আমাদের নামগুলিকে আল্লাহ তুমি উঠিয়ে নাও। যতগুলি হক দরবার শিরে বাংলার জমিনের বুকে আছে আল্লাহ মাশায়েখে کرام যিনি আছেন কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে যারা উস্তাদ বৃন্দ যিনি আছেন, শাইখুল হাদিস মুফাসসির কোরআন মসজিদের খতিব ইমাম আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। তারাকে ইনায়াত করে দাও আল্লাহ, তোমার এই জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও। কোরআন হাদিস আলো ঘরে ঘরে আল্লাহ তুমি জ্বালায়া দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়ছে ঋণকে তুমি পরিশোধ করে দাও। মেয়েরা যারা হাত তুলেছেন হাতগুলিকে কবুল করে নাও। দুঃখ কষ্ট দূর করে দাও। অসুখ বিসুখ বিমান আযাব থেকে আমাদেরকে তুমি মুক্তি দেয়া দাও। সকলের হায়াত আল্লাহ বেশি বেশি তুমি বাড়াইয়া দাও। সম্মানজনক রিজিক তুমি বাড়াইয়া দাও আল্লাহ। দুনিয়ার খেয়াল কলব থেকে উঠায় নাও। নেফাকিগুলি তুমি দূর করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও আল্লাহ। পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও আল্লাহ। হাদি তুমি বানাইয়া দাও আল্লাহ। সম্মানজনক মৃত্যু দিয়ে সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ। সকল প্রকার নেফাকি থেকে হেফাজত করে নাও। সকল প্রকার সুদ থেকে হেফাজত করে নাও। সকল প্রকার বেদাত থেকে হেফাজত করে নাও। সকল প্রকার শিরক থেকে হেফাজত করে নাও। নামাজের পাবন্দি তুমি বানায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নতুন পুরাতন যারা আছেন বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সাফায়াত আমাদেরকে নসিব করে দাও। দুরুদ ও সালাম টুকুন শোনানে মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আলেম ওলামা হাফেজ করে যারা হাত তুলেছেন কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। আর তারাকে তুমি ইনায়েত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।